Crazy. Assalamualaikum everyone, this is Hassan. Welcome to my YouTube channel Road Trooper VD and welcome to my new ভিডিও। আর আজকের ভিডিওটা হইতেছে মিঠামইনের শেষ ভিডিও। আর এইখানে যে কাজের জন্য আসছিলাম আজকে সেই কাজ শেষ। আজকে 14ই এপ্রিল, পহেলা বৈশাখ। সবাইকে বৈশাখের শুভেচ্ছা এবং সাথে ঈদ মোবারক। আর এখান থেকে বিদায়ের বেলার আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। কাজগুলা কেমন গেল, কিভাবে গেল, কি হলো না হলো আমার এই ভিডিওতে টুকটাক অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে। সো ভিডিওটা পুরো দেখার আমন্ত্রণ রইল। নতুন একটা ইতিহাসের সাক্ষী হওয়ার চেষ্টায় এখন পর্যন্ত গত 3 দিন ধরে খাটতেছি মিঠামইনের এই 14 কিলোমিটার রাস্তায়। এই 14 কিলোমিটার রাস্তায় কি হইতে চাইতেছে। আমাদের এই নববর্ষের উদযাপনটি আন্তর্জাতিক পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে যাচ্ছে। এর ফলে আমি বিশ্বাস করি যে আমাদের এই হাওরের এই পর্যটন কেন্দ্রটি এখন শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে অনেক বিদেশি পর্যটকদেরকেও আকর্ষণ করবে এখানে পরিদর্শনের জন্য। বাংলাদেশে প্রথমবার 2017 সালের বৈশাখ মাসে রংপুর জেলার গাইবান্ধা উপজেলার বাদিয়াখালী রোডে 10 কিলোমিটার লম্বা আলপনা আঁকা হয় এবং ওই আলপনাটা প্রথমবারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্পটের জন্য বাংলাদেশ থেকে সাবমিট করা হয়। আর গাইবান্ধা জেলার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ অনেক ছাত্রছাত্রী মিলে এই আলপনাটা তৈরি করে মাত্র 24 ঘন্টায়। ওই আলপনাটা ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে পেরেছে কিনা সেটা কিন্তু আমার জানা নাই। এইরকম কোনো ইনফরমেশনও আমি খুঁজে পাইনি। এখন অতীত থেকে সরে একটু বর্তমানে যদি আসি, 2024 সাল বৈশাখ মাস, আবারও একটা লম্বা আলপনার চেষ্টা এবং এই আলপনাটা হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে লম্বা আলপনা, যা মিঠামইন 0 পয়েন্ট থেকে শুরু করে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত মোট 14 কিলোমিটার। এশিয়াটেকের উদ্যোগে বাংলা লিংক এবং বার্জারের স্পন্সরে আবারও উদ্যোগ নেওয়া হয়েছে এই সবচেয়ে বড় লম্বা আলপনার এবং এই আলপনাটা আবারও ওয়ার্ল্ড রেকর্ডের জন্য প্রস্তুত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মোটামুটি প্রায় 800 আর্টিস্ট দ্বারা এই আলপনাটা তৈরি হচ্ছে, যা কিনা বাংলাদেশের সবচেয়ে লম্বা আলপনা। আলপনা অঙ্কন থেকে শুরু করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অ্যাটেম্পট নেয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলা ঠিকঠাক মতো ফিল আপ হইতেছে কিনা সকল কিছু তদারকি মিলিয়ে মোটামুটি 48 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে এই আলপনাটা সমাপ্ত করতে। আলহামদুলিল্লাহ, আলপনার কাজ শেষ আর এখন ঘরে ফেরার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্দেশ্য এখন ঢাকা, একটু আগে বলে নামলাম। ঘড়িতে সময় 12টা 40 আর স্কিপ করতেছি হাওর রিসোর্ট থেকে। এই দোকানটা একটা ছোট্ট চায়ের বিরতি নিছি ইয়ে থেকে বোট থেকে নামার পর। আর এখান থেকে আমাদের
ফাইনাল রুটটা আমরা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা যাব একরামপুর থেকে যাব 32 থেকে যাব 1400 কোদাইল্লা, 1400 কোদাইল্লা থেকে যাব রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট হয়ে, তারপর আমরা কাপাসিয়া দিয়ে সোজা ঢাকা ঢুকে যাব। তো আমাদের এই হচ্ছে রুট প্ল্যান। চলতে চলতে রুট প্ল্যানে চেঞ্জেস আসছে, আর এখন আমাদের নতুন রুট প্ল্যান হইতেছে হোসেনপুর হয়ে ভালুকা হয়ে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ধরে সোজা ঢাকা ঢুকে যাওয়া। তো এই রাস্তাটা খুবই নতুন, একদম নতুন কার্পেটিং করা। এখন বিকাল 4:30, আমরা লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়াইছিলাম একটা জায়গায়। সো ওইখান থেকে লাঞ্চ করে আবারও রাইড স্টার্ট করে দিছি। আর এখন আর কোথাও দাঁড়াদাঁড়ি নাই, এক সোজা ঢাকা, এবং আমার ডেস্টিনেশনে যাই আমার রাইডিং শেষ হবে। আশা করতেছি হয়তো সন্ধ্যার মধ্যেই আমরা ঢাকা ঢুকে যাবো। যদিও ঢাকা ঢুকে পর আমার আবার নীলক্ষেত যাওয়া লাগবে, কারণ আমার পিছনে যে ছোটো ভাইটা আছে ওরে নীলক্ষেত আমার ড্রপ করা লাগবে, দেন আমি বাসার দিকে আসবো। তো সব কিছু মিলে মোটামুটি আশা করতেছি 8টার আগেই বাসা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। বিদায় বন্ধু, চলে গেলাম। টাটা, বাই বাই, বাই বাই। সো ফাইনালি বাসায় এসে পৌঁছেছি। মিটারে আমার 440 কিলোমিটার, 0 থেকে শুরু করছিলাম, 440 কিলোমিটারের টোটাল রাইড কমপ্লিট করে বাসায় এসে পৌঁছেছি। এখন বাসায় উঠবো, আর ঘড়িতে সময় হইতেছে প্রায় 7:40। রওনা দিছিলাম কিন্তু 12:40, এখন 7:40। অনেক লম্বা সময় রাইড করার পর বাসায় পৌঁছেছি। আর কেন এত সময় লাগলো এটা আমরা ক্যামেরার সামনে শেয়ার করব। তো গতকাল রাতে এত বেশি টায়ার্ড ছিলাম যে আপনাদের সাথে আর কথা বলা হয়নি। সো আজকের দিনের বেলায় আপনাদের সাথে কথা বলতে আসছি। গতকাল রাইডটা কেন আমার এত ডিলে হলো, অলমোস্ট 8 ঘন্টা লাগছে কিশোরগঞ্জ থেকে আমার বাসায় আসতে। কিশোরগঞ্জ থেকে যখন আমরা রওনা করছিলাম তখন থেকে আমাদের একটা ইচ্ছা ছিল, সেটা হইতেছে যে আমরা চাচ্ছিলাম নতুন কোনো রাস্তা দিয়ে ঢাকায় আসার, মানে যে পথে গিয়েছি সে পথে আর ব্যাক করব না, নতুন কোনো পথ দিয়ে আমরা ব্যাক করব। তো ওই অনুযায়ী যেহেতু আমাদের নতুন পথ খুঁজতে হয়েছে, তো লোকালি 3-4টা প্ল্যান নেওয়ার পর ওখান থেকে একটা প্ল্যান আমাদের ভালো লাগছিল, সেটা হইতেছে হোসেনপুর হয়ে ভালুকা হয়ে গাজীপুর হয়ে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে ঢাকায় ঢোকা। আর এই রাস্তাটা খুবই সুন্দর এবং স্মুথ একটা রোড ছিল, ভিডিওতে আপনারা অলরেডি দেখতে পাইছেন। নতুন কার্পেটিং করা একটা রোড। সো ঢাকায় আসার পথে আমাদের কোনো প্রকার রোড হ্যাসেল নেওয়া লাগে না। সো যেহেতু আমাদের রুট প্ল্যানিং নিয়ে একটু কনফিউশন ছিল, সো এই রুট প্ল্যানটা ফিক্স করতে করতে আমাদের বেশ কিছু জায়গায় দাঁড়াইতে হয়েছে, কথা বলতে হয়েছে। সবকিছু মিলে আমাদের বেশ অনেকটা সময় রাস্তায় প্ল্যানিং এই শেষ হয়েছে। সো রাইড করতে করতে যখন আমি ঢাকায় ঢুকে গেছি, আমি মোটামুটি সন্ধ্যা নাগাদ ঢাকায় ঢুকছি, কিন্তু ঢাকায় ঢুকার পরেও আমার আরো একটা দায়িত্ব ছিল, সেটা হচ্ছে আমার পিলিয়ন ছোট ভাইটারে নীলক্ষেত নামানো। সো নীলক্ষেত নামায়া বাসায় আসতে আসতে আমার আরো বেশ অনেকটা সময় লাগছে, এবং সবকিছু মিলায়া আমি মোটামুটি 7:40 নাগাদ বাসায় ঢুকছি গতকাল রাতে। আর 440 কিলোমিটার রাইড, ঢাকা মিঠামইন ঢাকা, নিয়ার অ্যাবাউট 300 কিলোমিটার একটা রাইড, কিন্তু আমার লাগছে 440 কিলোমিটার। এখানে সবচেয়ে বড় কারণটা হইতেছে আমি মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্টের এই যে 14 কিলোমিটার আলপনা, এই আলপনার পুরো রোডটা আমাকে বেশ কয়েকবার রাইড করা লাগছে। সো ওইখানেই বেশ অনেকটা রাইড হয়ে গেছে আমার শুধু 14 কিলোমিটার রাস্তার মধ্যে। এই ট্রিপ এবং আলপনার কাজ সবকিছু মিলায় এই ট্রিপটা বেশ অসাধারণ ছিল। আর এরকম ট্রিপ আমি আরো চাইবো সামনে ভবিষ্যতে, যদি এরকম স্কোপ আসে। সো আজকের ভিডিওটা এর থেকে আর বড় করবো না, নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।